কিছু বাপ আছে ছেলে 3টা অথবা 4টা অথবা 5টা, গোপনে যাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া এক ছেলের নামে বেশি লেখা দেয়, আরেকজনকে কম দেয়। এমন বাপ আপনাদের এই নড়াইলে নাই, আজকের মাহফিলে নাই। আপনি যদি আপনার এলাকায়, মহল্লায়, আপনার দেশের দিকে নজর দেন, তাইলে দেখবেন প্রত্যেকটা হেফজখানা, এতিমখানা খোলা আছে না নাই? আমার ভাইয়েরা, করোনা ভাইরাস মানেই হলো ঠান্ডা জনিত রোগ, কিন্তু আমার দেশের এতিমখানার বাচ্চাগুলা, হেফজখানার ছেলেগুলা রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। তাদের জন্য গরম পানির কোনো ব্যবস্থা নাই। প্রতিদিন এক একটা ছেলে 10 থেকে 15 বার একবার গোসল করে 10 বার ওযু করে। এত কিছু করার পরেও এই বাচ্চাগুলাকে হেফাজতে রেখে দিয়েছেন কে? এটা প্রমাণ করে কোরআন থাকে যেখানে, আল্লাহর রহমত থাকে সেখানে। আমার ভাইয়েরা, এই কোভিড-19 কারণে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা এতটাই অচল হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় বিমান কোম্পানি ইটালিতে অবস্থান করে তারা তাদের বিমানগুলি রাখার জন্য জায়গা না পায়া বিভিন্ন দেশের মরুভূমি ভাড়া নিয়ে তাদের বিমানগুলিকে তারা সেখানে রেখে দিলেন। তাদের বিমান আকাশে উড়ে না। পৃথিবীতে যত ধর্মের লোক আছে, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধিস্ট বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মাজ্জাসি বলেন, কোভিড-19 কারণে তাদের ইবাদত খানাগুলা তারা বন্ধ করে রেখে দিয়েছে। কিন্তু পৃথিবীর একটা জাতি তাদের মসজিদে তালা দেয় নাই। 5 ওয়াক্ত জামাতও ঠিক, আজানও ঠিক, আর সেই জাতির নাম হলো মুসলমান। এখন 2021 সাল চলে। আমার ভাইয়ারা, অঙ্ক করার সময় এসেছে। আপনাদের কাছে জানতে চাই, এত কিছুর পরেও মুসলমানগুলাকে আল্লাহ সবচেয়ে বেশি নিরাপদে রাখছে কি রাখে নাই? আমাদের এই দেশে যত লোক আছে আপনারা যদি একটু খেয়াল করেন, পৃথিবীতে একমাত্র মুসলিম জাতি যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি নিরাপদে রেখেছেন। আমেরিকা তছনছ হয়ে গিয়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থা, ইংল্যান্ডের অবস্থা আরো খারাপ। কিন্তু বাংলাদেশ গণবসতির দেশ, এই জায়গায় প্রতিদিন 5 বেলা আজান হয়, এই জায়গায় কোরআন তেলাওয়াত হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। সারা পৃথিবীর কোন দেশে আপনি এত কোরআনের মাহফিল পাবেন না যত মাহফিল আমার বাংলাদেশে হয়। আমি গর্ব করে বলি, কোরআনের কারণে এই বাংলাদেশকে এখনো হেফাজতে রেখে দিয়েছেন কে? এই কোরআন এমন এক কিতাব, কোরআনের ব্যাপারে বিশ্বনবী 1400 বছর আগে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। নবীজি বলেছেন, এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। তাহলে বোঝা গেল, কোরআন দিয়ে যারা কথা বলে না তারা নিজের মন গড়া কথা বলে, এতে কোনো সন্দেহ নাই। আপনি বক্তা দাওয়াত দিয়েছেন ওয়াজ করার জন্য, বক্তা ইচ্ছা করলে কোরআন সামনে নিয়ে কোরআন থেকে কথা বলতে পারবে, ইচ্ছা করলে গল্প গুজব আপনাদেরকে শোনাতে পারবেন। কিন্তু আল্লাহর নবীর কথা হলো, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। তাহলে আমার যে আলেমরা কোরআন দিয়ে কথা বলে তাদের কথাগুলি আমাদের শোনা এবং মানার দরকার আছে না নাই? এরপরে আমার ভাইয়ারা, নবীজি এরপরে শব্দে বলেন, অমান হাকামা বিহি আদালা। মনে কিছু নিয়েন না, আমি রাজনৈতিক বক্তা নই, রাজনৈতিক নেতা আমি নই, কিন্তু কিছু কথা আমি বুঝাই আপনাদেরকে। নবীজি বলেন, অমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারাই ন্যায় বিচার করে,
তাহলে বোঝা গেল কোরআন থেকে যারা বিচার ফয়সালা করে না, তারা বিচারের নামে মাঝে মধ্যে মানুষের উপরে জুলুম করার সম্ভাবনা আছে না নাই? যেমন একজন বাপ, তিনার 2টা ছেলে 1টা মেয়ে, তাদের উপরে তিনি যখন কোনো ফয়সালা করবেন, নিজের মন গড়া করবেন না, কোরআন দিয়ে করবেন। কতটা জবাব দিতে হবে? কিন্তু আমাদের দেশের বাপেরা নিজের মন গড়া বিচার করে। আর সেই বিচারের নিয়ম হলো, বাপ ইচ্ছা করে এক ছেলেকে সম্পত্তি বেশি লিখে দেয়, আরেকজনকে একটু কম দেয়, আবার মাঝে মধ্যে মেয়েদেরকে দেয়ও না। তাইলে বোঝা গেল কোরআনের বিচার তিনি পরিবারে করেন নাই। না করার কারণে কোন কোন সন্তানের উপরে জুলুম করে এমন বাপও আমাদের এই সমাজে আছে না নাই? কিছু কিছু বাপ আছেন, মৃত্যুর আগে জমি জামা সব ছেলে মেয়ের নামে লিখে দিয়ে দেয়। এমন বাপ আপনাদের এলাকায় নাই? আপনি কপাল পোড়া, আপনি কপাল পোড়া বাবা। আপনি আল্লাহর কোরআনের আইন মানেন নাই। কারণ কোরআনের আইন হলো, বাবা জিন্দা থাকবেন যতক্ষণ, ছেলে মেয়েরা সম্পদের মালিক হবেন না ততক্ষণ। আর আপনি লিখে দেওয়ার কারণে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে, ভিক্ষা করে খাওয়া লাগে। এমন বাপও আমাদের বাংলাদেশে আছে না না? ওমান হাকামা বিহি আদালা। নবীজি বলেছেন, কোরআন দিয়ে যারা ফয়সালা করে তারাই ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। কিছু বাপ আছে, ছেলে 3টা অথবা 4টা অথবা 5টা, গোপনে যাইয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া এক ছেলের নামে বেশি লেখা দেয়, আরেকজনকে কম দেয়। এমন বাপ আপনাদের এই নড়াইলে নাই? আজকের মাহফিলে নাই? আমি মুহতামিম সাহেবকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি যদি কোরআন দিয়ে ফয়সালা না করে কোন ছেলেকে 1 শতক জমি বেশি দেন, আরেকজনকে যদি 1 শতক কম দেন, অথবা নিজের মেয়েকে যদি সম্পদ থেকে বঞ্চিত করেন, আপনার নামাজ, আপনার রোজা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনাকে বাঁচাতে পারবে না। কারণ এই ফয়সালা কার? সোজা কথায় বুঝেন, আপনার 1টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 2 লক্ষ টাকার সম্পদ আপনি দুনিয়াতে রেখে গেলেন, ছেলে পাবে কত? 1 লাখ। সবাই বলতে হবে। মেয়ে পাবে কত? 2 মেয়ে পাবে 1 লাখ। কিন্তু আমাদের দেশের বাপেরা বড় চালাক, ছেলেদেরকে ভালো ভালো জমিগুলি দিয়া মেয়েদের জন্য বিলের মাঝখানে, চেয়ারম্যান সাহেব বলে ঠিক বলি নাই? বিলের মাঝখানে একটুক জমি থুক বরাদ্দ দিয়া রাখছে। মেয়েরা যখন বলে বাবা সম্পদ তো আমরাও পাবো, বাবা আঙ্গুল দিয়া দেখায় দেয়, ওই বিলের মাঝখানে একটা জমি আছে, এটা তোদের জন্য রাখছি, আমি গ্যারান্টি দিলাম আপনি